যা করতেছি দেখতে দাও। পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, রাস্তার ভিতরে কি এসব করে নাকি কেউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়েছি। কেন হব না পাগল? কেন হব না? তুমি প্রেগনেন্ট হলে কিভাবে? আমি যতটুকু জানি তুমি কখনোই মা হতে পারবে না। তাহলে কি করে তোমার গর্ভে সন্তান এলো? জবাব দাও, জবাব দাও। হ্যাঁ হ্যাঁ, আমি বলেছিলাম যে আমি কখনো মা হতে পারবো না, কিন্তু সমস্যাটা আমার নয়, সমস্যা হচ্ছে তোমার। ডক্টর আমাকে বলেছিল তোমার সমস্যা আছে, তুমি কখনো বাবা হতে পারবে না। কিন্তু আমি এই সমাজের কথা ভেবে, তোমার মান সম্মানের কথা ভেবে এই দোষটা আমার ঘাড়ে নিয়ে নিয়েছি। সবাইকে বলেছি আমি কখনো মা হতে পারবো না, কিন্তু তুমি কি করলে? লাথি মেরে তোমার বাড়ি থেকে আমাকে বের করে দিলে। কিন্তু একটা বারের জন্য তুমি বোঝার চেষ্টা করোনি আসলে সমস্যাটা কোথায়। কি বলছো তুমি? শিশির, তুমি এখানে কি করছো? আর এই মেয়েটিকে? ও ও ও আমার এক্স ওয়াইফ। সমস্যাটা হচ্ছে আমি যতটুকু জানি ও কখনো মা হতে পারবে না, কিন্তু মা হলো কিভাবে? ও আচ্ছা, তাহলে এটাই কি তোমার ওয়াইফ? যাই হোক, আমার কথা না হয় বাদ দাও, তোমার ওয়াইফ কিভাবে প্রেগনেন্ট হলো সেটা ভাবো। তুমি তো কখনো বাবাই হতে পারবে না, তাহলে তোমার ওয়াইফ কিভাবে প্রেগনেন্ট হলো? নাকি অন্য কারো পাপের ফসল আবার নিয়ে এসেছে? যাই হোক, আমি এসব কথা কেন বলছি, আমি চলে যাচ্ছি, থাকো তোমরা। হ্যাঁ, তার মানে আমি কখনো বাবা হতে পারবো না? আমি বাবা হতে পারবো না। তাহলে এই সন্তান তোমার গর্ভে কিভাবে এলো? শিশির, তুমি ভুল বুঝছো। এই সন্তান তোমার, আমার, আমাদের দুজনের এই সন্তান। ওই মহিলাটা তোমাকে ভুল বলেছে শিশির, তুমি বিশ্বাস করো। তুই একটা দুশ্চরিত্রা। তুই এত বড় বিশ্বাসঘাতকতা করেছিস আমার সাথে। তুই অন্যের পাপের ফসল নিয়ে তুই আমার ঘাড়ে চাপিয়ে দিতে চাচ্ছিস। সেটা কখনোই সম্ভব না। আমি কখনো বাবা হতে পারবো না। আমি কখনোই বাবা হতে পারবো না। বের হয়ে যা, বের হয়ে যা। তোর মতো দুশ্চরিত্রা মেয়েকে নিয়ে আমি কখনোই সংসার করতে পারবো না। তোকে আমি আজকে ডিভোর্স দেবো। চলে যা আমার চোখের সামনে থেকে। শিশির, তুমি একটাবার বোঝার চেষ্টা করো, এই সন্তান তোমার, এই সন্তান আমাদের। শিশির, ইচ্ছে করতেছে তোকে আমি গলা টিপে হত্যা করি, কিন্তু না, আমি তোকে মারবো না। আমি তোকে ডিভোর্স দিব। বের হয়ে যা। কত বড় মিথ্যা, মিথ্যা। কি ব্যাপার? তুমি তুমি কেন এসেছো আবার আমার সামনে? কেন এসেছি জানতে চাও? এক মিনিট দাঁড়াও। হোয়াট? তার মানে তুমি প্রেগনেন্ট না? তার মানে কেন কেন এত বড় মিথ্যা কথা কেন বললে তুমি আমাকে? হ্যাঁ হ্যাঁ, এটা আমি করেছি। আর কেনই বা করবো না? তুমি অন্য একটা মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে, আর সেটা কি আমি চেয়ে চেয়ে দেখবো? সেটা তো কখনো হবে না। তুমি আমাকে লাথি মেরে তোমার বাসা থেকে বের করে দিয়েছো, আর আমার জায়গায় অন্য একটা মেয়েকে বিয়ে করে সে কিনা এখন প্রেগনেন্ট হয়েছে। সেটা আমি কখনো চাইনি যে তোমাকে নিয়ে অন্য একটা মেয়ে সুখে শান্তিতে সংসার করবে। সেই জন্য এই কাজটা আমি করেছি। শোনো শিশির, আমি ভালো করেই জানি আমি কখনো মা হতে পারবো না, আর আমার জায়গায় অন্য একটা মেয়ে এসে সুখে সংসার করবে, সেটা জেনে আজকে এই প্ল্যানটা করেছি। আর এই প্ল্যানে সাকসেসফুল হতে পারোনি। কোকিলা, তুমি তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি এখানে। শিশির, আমি তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে আমি কোনো মিছে কথা বলছি না। এই বাচ্চা তোমার, আমার, আমাদের দুজনার এই বাচ্চা। তুমি আমার কথা বিশ্বাস করোনি, করেছো তোমার এক্স ওয়াইফের কথা বিশ্বাস করেছো। জানো তোমার এক্স ওয়াইফ কি ভেবেছিল? সে ভেবেছিল আমাকে আর তোমাকে কখনো একসাথে সুখে থাকতে দিবে না। কারণ কি? সে তোমার সংসারটা করতে পারেনি, আর এর জন্য তোমাকেও সারাটা জীবন কষ্টে রাখার চেষ্টা করেছে। কিন্তু আমি তো সেটা করব না, কারণ তোমার বাচ্চা আমার গর্বে। আমি তোমার বাচ্চার মা হয়ে আমি তো কখনো চাইবো না যে আমার বাচ্চার বাবাটা অশান্তিতে থাকুক। আর এর জন্য আমি তোমাকে সবসময় ফলো করেছি শিশির। আমি সত্যি কথা বলছি শিশির, আর এই মেয়েটি সব মিথ্যে কথা বলেছে। শোনো, শিশিরকে আমি ভালোভাবে চিনি। ও মানুষটা কেমন, ওর সাথে আমি দীর্ঘদিন সংসার করেছি, আর আমি যখন বিপদে পড়েছি তখন ও আমাকে লাত্তি মেরে বের করে দিয়েছে। আর তোমাকে যে লাত্তি মেরে বের করে দিবে না এটা গ্যারান্টি কি? হ্যাঁ, সময় হলে ঠিকই বুঝতে পারবে। চুপ করো। তোমার মতো মেয়েরা কখনো কারো ভালো চায় না, শুধু চায় যে সবাই যেন তোমাদের মতো কষ্ট করে। দেখো, আমি শিশিরের সাথে দীর্ঘ 5 বছর ধরে সংসার করি। আমি জানি ও মানুষটা কীরকম।
কারণ ও আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। আর এই তোমার একটা ভুলের জন্য যে ও তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে, সেইটা আমি বিশ্বাস করি না। শুধুমাত্র তোমার সন্তান হয়নি বলে যে ও তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এইটা আমি জীবনে কোনো দিনও বিশ্বাস করব না। তিশা, তোমার কিঞ্চিত কোথাও ভুল হচ্ছে। শুধুমাত্র একটা কারণে তোমাকে আমি আমার বাড়ি থেকে বের করে দিইনি। আমি বলতে চাইছিলাম না, কিন্তু আজকে তুমি আমাকে বলতে বাধ্য করছো। আমার আড়ালে, আমার অগোচরে তুমি অন্য পরপুরুষদের সাথে পরকীয়ায় লিপ্ত হতে, এবং কি তাদের সাথে বেড শেয়ার পর্যন্ত তুমি করেছো। আমি আমার সম্মানের কথা ভেবে, তোমার সম্মানের কথা ভেবে, সমাজের কথা ভেবে আমি কাউকে কিছু বলিনি। আমি শুধু একটা রিজন দেখিয়েছি যে তোমার বাচ্চা হয় না, কিন্তু তার পেছনের গল্প এটাই, তুমি অন্যদের সাথে পরকীয়ায় লিপ্ত হতে। তুমি চেয়েছিলে আমার সুন্দর সাজানো সংসারটা ভাঙতে, কিন্তু সেটা কখনোই সম্ভব না। আরেকটা কথা বলে রাখি, ফার্দার আর কখনো তুমি আমার চোখের সামনে পড়বে না। আর যদি কখনো আসো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। কোকিলা, চলো।